नमस्कार बंधुरा केया रान्नाघरे सबाइके स्वागतम। आज के आमी एकदमई भिन्न स्वादेर एकटी डिमेर रेसिपि आपनादेर करे देखाबो। आशा करी रेसिपिटी भालो लागबे। तो रेसिपिटी देखते होले पुरो भिडियोटी आमादेर साथेई थाकुन। এই ডিমের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ডিম সেদ্ধ করে নেব। এখানে আমি 5টা ডিম নিয়েছি। এই ডিমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমের খোসাটা খুব সহজেই ওঠানো যায়। ডিমটা সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলুটা অর্ধেক করে নিয়েছি। আর ছোট সাইজের আলুগুলোকে একদম গোটায় রেখেছি। আর এখানে আমি একটা গাজর আলুর সমান করে কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। তো প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে। ডিমটা তেলে দেওয়ার পরে ফুটতে শুরু করে তো একটু সাবধানে এটাকে ভেজে নেবেন। এখানে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদ দেওয়ার কারণে এই যে তেল ছিটে পড়ছে এটা আর পড়বে না এবং ডিমের কালারটাও সুন্দর আসবে। ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পরে বাকি তেলটুকুতে আমি আলু এবং গাজরগুলো ডিমের মতো করে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে ভেজে তার সাথে গাজরগুলো দিয়ে একসাথে ভেজে উঠিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আলু আর গাজরটা ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন। জিরাটা একটু লাল করে ভেজে নিয়ে এখানে একটা শুকনো মরিচও দিয়ে দিলাম। তারপরে দিলাম হাফ কাপ কুচানো পেঁয়াজ। এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা, রসুন বাটা। সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এইভাবে ডিম রান্না করতে হলে অবশ্যই আপনাকে এই মশলার পেস্টটা বানিয়ে নিতে হবে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি রেখে আমি মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু, ডিম ও গাজর একসাথে দিয়ে দেব। দিয়ে হালকা করে নেড়েচেড়ে দিতে হবে। হালকাভাবে নাড়তে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। তো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এটা যেহেতু একটু শুকনো শুকনো হবে তাই বেশি জল দেওয়ার দরকার নেই, জাস্ট আলু ও গাজরটা সেদ্ধ হলেই হবে। তো আমি জলটা দিয়ে নেড়েচেড়ে এটাকে ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এটা যেহেতু বেশি ঝোল হবে না, একটু শুকনো শুকনোই হবে। তো ডিম আলুর দমটা আমার প্রায় রেডি হয়ে গেছে।
নামানোর আগ দিয়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো তরকারিটা আমার রেডি, এখন নামিয়ে পরিবেশনের পালা। তো তৈরি হয়ে গেল একদমই ভিন্ন স্বাদে ডিম আলুর দমের রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন রেসিপিটি খেয়ে কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত কেয়ার রান্নাঘরের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।